আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং নিচয় থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কলাই শাক ভাজি। চলুন এবার রান্নার প্রসেসে চলে যাই। আমি এখানে অল্প কিছু কলাই শাক নিয়েছি। দেখুন, কলাই শাক দেখতে এরকম হয়। যারা কলাই শাক চেনেন না তাদেরকে দেখানোর জন্য দেখুন কলাই শাক কীভাবে বেছে নিতে হয়। এভাবে শক্ত অংশটা ফেলে দিয়ে নরম অংশটা নিতে হবে। আর এইভাবে আমি সবকটি শাক বেছে ভালোভাবে কেটে নিয়েছি। এবার আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে আমি কোনো পানি দিব না। শাকের মধ্যে যেই পানি আছে ওই পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখে শাকটাকে মিলিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। চামচ দিয়ে এভাবে নেড়ে দিলে কিছুক্ষণ পরে দেখবেন শাকগুলি মিলিয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে গেলে শাকের যে সবুজ কালারটা সেই কালারটা নষ্ট হয়ে যায়। তাই আমি ঢাকনা দিয়ে ঢাকবো না। এভাবেই নাড়তে থাকবো আর শাকটাকে আমি কিছুক্ষণ মিলিয়ে নিব। দেখুন, শাকগুলি মিলিয়ে গিয়েছে। এবার আমি শাক থেকে উঠে আসা পানি দিয়ে আমি শাকগুলো সিদ্ধ করে নিব। দেখুন, শাক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকের পানি ঝরিয়ে নিব। শাক থেকে চেপে চেপে যতটা সম্ভব আমি পানি বের করে নেব। দেখুন, আমি পানি বের করে নিয়েছি। শাক যে প্যানে সিদ্ধ করে নিয়েছি সেই প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি হালকা ভেজে নিব। পেঁয়াজগুলি হালকা ভেজে নিয়েছি। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ আর পেঁয়াজ আমি একসাথে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন, ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো আমি ভালোভাবে নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে দিব। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। দেখুন, শাকটা ভাজতে ভাজতে আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি। এখন শাক হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিব। এবার উপর থেকে ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। যারা শুকনো মরিচ খেতে পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন। রান্না হয়ে গেল কলাই শাক ভাজি। এইভাবে আপনারা কলাই শাক ভাজি করলে বারবার খেতে ইচ্ছা করবে। এই শাকটা এত মজা হয় যা বলে শেষ করা যাবে না যে কতটা টেস্ট হয়। তাই আপনারা এটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কথা হবে পরবর্তী রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।